এই নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ কই বান্দা সময় নাই, সময় নাই, সময় নাই। আমরা হয়তো জানি না, হাদিসের ভাষায় আমার নবী বলে একটা মানুষের দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দিন 100 বার নজর দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই, আজকে আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করবা ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ পরিবার, সবচাইতে দামি মানুষ যাদেরকে বানায় প্রেরণ করলেন, আমার নবীর পরিবারের চাইতে বাবা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন পরিবার হইতে পারে না। আজকে অনেকের ঘরে 6 মাসের খাবার রিজার্ভ রয়েছে। আমি রায়পুরি ঘরে 1 বছরের খাবার হয়তো রিজার্ভ আছে, আপনার ঘরে হয়তো 5 মাসের খাবার রিজার্ভ আছে। আপনি সমস্ত দানগুলি শুকাইয়া চাউল করিয়া ঘরের ভিতরে রেখে দিলেন, অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখে দিলেন। কিন্তু নবী আমার ডাক দিয়া কই উম্মত, একদিন না 2 দিন না 3 দিন হয়ে গেল রে, আমি নবীর হুজরা মুবারকের ভিতরে ঘরের ভিতরে কোনো আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী ইচ্ছা করলে জান্নাতি খাবার সকালবেলা খাইতে পারে, আমার নবী ইচ্ছা করলে দুপুরবেলা জান্নাতি খাবার খাইতে পারে, আমার নবী ইচ্ছা করলেন বাবা রাত্রিবেলা ডিনার জান্নাতি কি করতে পারে। তারপর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত দুনিয়াটা কিছুই না। শুনে নাও, শুনে নাও হাজি বাড়ির মুসলমান, রং আর কত করবা, গাড়ি বাড়ি আর কত তুমি করবা। নবী আমার ডাক দেয়া কই আদ দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা ইমানদার মুমিন বান্দার জন্য একটা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাখানা। এই দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য হচ্ছে জেলখানা, বালাখানার মতো, আর ইমানদারের জন্য হচ্ছে জেলখানার মতো। ইমানদাররা দুনিয়াতে ভোগ বিলাস করবে না, আনন্দ উল্লাস করবে না। ইমানদাররা ভোগ বিলাস করবে আল্লাহর জান্নাতে, আমার মাওলার জান্নাতে। এই জন্য আমার নবী বলে আদ দুনিয়া সিজনুল মুমিনিনা ও জান্নাতুল কাফিরিন। দাও হাজি বাড়ির বাবা পা 2 টাকায় দাও। আমি রায়পুরি আপনাদের পরিচিত বক্তা, একেবারে 2014 সাল থেকে 25 সাল পর্যন্ত আপনাদের এলাকায় আসতেছি। এ যুবক ভাই দে পা 2 টাকা দে। আমি আমির হোসেন রায়পুরের হাত দিয়া এই বয়সে কত মানুষকে গোসল করাইলাম, কত মানুষকে কাফন পরাইলাম, কত মানুষের লাভ আমি রায়পুরীর কাঁধে নিয়ে নিয়ে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরে শুয়াইছি। এই যুবক ভাই তুমি আর আমি কত মানুষের জানাজায় অংশগ্রহণ করছি, কিন্তু জানাজার নামাজে যাইয়া একটা দিন চিন্তা করলাম না কোন দিন জানি খাদরালের মানুষগুলো আমার লাশটার সামনে রেখে এইভাবে জানাজার নামাজ পড়ে। একটা বার চিন্তা করলাম না কোন দিন জানি বিজয়নগরের মানুষগুলো এক মুষ্টি মাটি দেওয়ার জন্য আমার কবরের বাড়ি দাঁড়ায়, এক মুষ্টি মাটি দেওয়ার জন্য কবরের বাড়ি দাঁড়ায়। যুবক ভাইরে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, 1000 কোটি টাকা তোমার সম্পদ আছে। মরণ হয়ে গেলে 1 2 3 টুকরা কাফন ছাড়া তোমার সঙ্গে কেউ না, 1 2 3 টুকরা কাপড় ছাড়া সঙ্গে কেউ না। কত মা বাবার কবর পানির নিচে পড়ে আছে, কত আত্মীয় স্বজনের কবর পানির নিচে পড়ে আছে। সন্তান বিল্ডিং এর আওয়াজে ঘুমায়, মায়ের কবরে পানি, বাবার কবরে পানি। একটা দিন বিল্ডিং এর ভিতরে তাইকা সন্তানগুলি চিন্তা করলো না
আমার আব্বা পানির ভিতরে, কবরের ভিতরে পানি ঢুকছে, আমার আব্বা জানি কোন হালে কোন অবস্থায় আছে, আমার মা জানি কোন হালে কোন অবস্থায় আছে। ওরে আপন বলতে পৃথিবীতে কেউ না, সবাই বুঝি স্বার্থের জন্য পিছু পিছু ঘুরে হায়। ওরে আপন বলতে এই জগতে তোমার আমার কেহ না, সবাই বুঝি স্বার্থের জন্য পিছু পিছু ঘুরে হায়। কতজনকে কত কিছু আমি বাবা করে দিলাম, যাওয়ার বেলা সবার হাত থেকে বাবা শুধুই এক মুঠো মাটি পেলাম। ওরে সবার শেষে আমি শুধু এক মুঠো মাটি পেলাম। ইমানদার মুসলমান যুবক আমার নবী বলে, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়? আল্লাহ আমাদের সকলের আশা বসা কবুল করুক, জোরে বলি আমিন। সকলে একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। গরবারি আপন হাতে সাজায়া একদিন তুমি যাইবা কবরে চলিয়া, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলি। আইসো একা যাইবা কেমন রে কবরে, হিসাব তোমার দিতে হবে হাসরে। ইমানদার মুসলমান যুবক নবী আমার ডাকটা বলে, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, ঘরের ভিতরে কোনো খাবার নাই রে নাই। অথচ আমার নবী আল্লাহর বন্ধু, আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীকে যদি সৃষ্টি আমার আল্লাহ না করতো রে, আজকে এত সুন্দর পরিবেশ আমরা পাইতাম না। নবী যদি আগমন না হইতো রে, আমার আল্লাহ তামাম জাহানটাকে অন্ধকার করে রাখতেন। নবীর উসিলায় আমার আল্লাহ কোটি
কোটি কোটি কোটি নিয়ামতের ব্যবস্থা আমরা গুনাহগারের জন্য বরাদ্দ করেছেন, কিন্তু একটু কি ভেবে দেখেছেন 3 দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না? আমার আপনার নবীর পেটের ক্ষুধা কেউ যেন বুঝতে না পারে। পাতলা পাতলা 3টা চ্যাপ্টা পাথর মুবারক আমার নবীজির সাথে একটা পাগড়ির ভিতরে পেঁচাইয়া নবীর জুব্বা মুবারকের নিচে শক্ত করে বেঁধে নিয়েছে, যেন সাহাবায়ে কেরাম বুঝতে পারে আমার নবীজি একটু আগে খাবার খেয়েছে। এ যুবক ভাই, যুবক ভাই, খাবার খাইলে স্বাভাবিকভাবে পেটটা একটু উঁচু উঁচু দেখা যায়। আমার নবী বুঝাইতে চাইলেন আমাকে যেন কেউ বুঝতে না পারে আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। মনে মনে চিন্তা করলেন আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। দেখি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। নবীর ঘরে খাবার নাই রে, নাই রে, না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাই 2টা পায়ে হাত দিয়ে বইলা যায় 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা। 1 বেলা যদি খাবার না থাকে রে পানি সিদ্ধ কইরা ভিতরে ঢুকাইবা, তারপরে হারাম খাবার ভিতরে ঢুকাইবা না, হালাল খাবার খাবার চেষ্টা করবা। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, পরের হক নষ্ট করবা না। এ যুবক ভাই, সুদ খাইয়া এই দেহটাকে মোটা তাজা করলা, এই দেহটাকে মাটি একদিন চাপ দিয়া সব কিছু শেষ করে দিবি। কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার রং তামাশা, কোনো কিছুই তো সাথে গেল না রে বাবা। নবী আমার ডাক ডাকে বিজয়নগর থানার মানুষ, আমি নবী তোমাদের জন্য মডেল, আমি তোমাদের জন্য শিক্ষক। আমি নবী ইচ্ছা করলে খাবার সকালবেলা খেতে পারি জান্নাতি, আমি নবী ইচ্ছা করলে দুপুর বেলার খাবার জান্নাতি, আমি নবী ইচ্ছা করলে রাত্রের খাবার জান্নাতি। তারপরে একে একে 3 দিন পার হয়ে গেল, আমার ঘরের জন্য আগুন জ্বলে না, পাতিলের ভিতরে কোনো খাবার নাই। আমি আমার পেট মুবারকের মধ্যে জুব্বা মুবারকের নিচে শক্ত 3টা পাথর আমি বেঁধে আমি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সাথে আমার কেউ নাই, কেউ নাই। আজকে যে সমস্ত যুবক ছেলেরা গাম জনম টাকা ব্যয় করে, যুবক তোমাদের জীবন ধন্য, তোমাদের তকদির ভালো, তোমাদের নসিব ভালো। তোমাদের মতো একজন যুবক আনাস ইবনে মালিক বয়স মাত্র 10 বছর আমার নবীর সাথে হাঁটতে শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক, তোর তকদির ভালো, নসিব ভালো। বাংলাদেশে অনেক যুবক ছেলেরা প্রবাস থেকে টাকা পাঠায়, টাকা দিয়ে ডিজে গানের ব্যবস্থা করে, নাট্যমঞ্চ করে, বাউল গান করে। কথা বল না, করেনি? কিন্তু খাদরাইলের হাজী বাড়ির যুবক ছেলেরা প্রবাস থেকে টাকা পাঠাইল, নবীর মহব্বতের একটা মেলা তারা জোড়াইছে। কথা কন না? ইমানদার মুসলমান যুবক, আমি রায়পুরি ভিআইপি গাড়ি দিয়ে আসলাম। এই মুরব্বি, এই বাবা, এই আপনাদের অসুবিধা দিতেছে, শেষ করে দিব। আমার পরে তো আরো ভিআইপি পার্সন হুজুর আছে, জোরে কোন মারহাবা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কার কার হচ্ছে না 2টা হাত আকাশের দিকে উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। খাদরাইল হাজীবাড়ি সুন্নি মহাসম্মেলন অন্তর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, রিয়া সব মুছে ফেলুন। আসুন আমরা সবাই মেনে নেই আমাদের আল্লাহ কয়জন, যেরকম কয়জন, আমাদের কোরআন কয়টা, আমাদের নবী কয়জন, আমরা সবাই মিলে যাই। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলমান। কথা কোন না ঠিক কিনা?
দেখেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরান মুসলিম হিসাবে মুসলমান রাষ্ট্রের উপর তারা ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে। ইরান যদিও আমার বাংলার জমিন থেকে বহু দূরে, কিন্তু তারা মুসলমান। আজকে পৃথিবীর সমস্ত ইহুদি এবং নাস্তিকের কুত্তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। আমরা বিজয়নগরের যারা যেই পার্টি করি, যারা যেই পীরের মুরিদ, সমস্ত মুসলমান মুসলিম হিসাবে ইরানকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দরবারের মুরিদ, কে কোন পীরের মুরিদ, এটা আমার দেখার বিষয়। সে আমার মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? সে আমার মুসলমান ভাই। ভাই, শরীরে যদি ফুরা হয়, কি হয়? ধরেন আমার বাম হাতে একটা ফুরা হইছে, শুধু কি হাত ব্যথা করে না সমস্ত শরীর ব্যথা করে? কথা কন না। আমার নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা কন। এক মুসলমান আরেক মুসলমানের আকীদাগতভাবে দ্বন্দ্ব থাকতে পারে, এটা পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই ফাইসালা কোনো মোল্লা এক হইতারত না, কারণ আমরা সব মুলবি এক জায়গায় বইতামও পারতাম না, আর এইগুলি দ্বন্দ্ব ভাঙত না। কথা কন না। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় সবগুলা মুলবির একটা মাঠের মধ্যে বয়া চতুর্দিকে আর্মি আর র্যাব রাইখা লাড়ি লুয়া খারিয়া যে তোরা তোরা এক আগে। কথা কন না। তোরা তোরা কি এক। এখন দলাদলি লাফালাফি বন্ধ করে দেন। ইমান নিয়ে কবরে যাইতে পারবেন কিনা এই চিন্তা নিয়ে আগে থাকুন। কথা কন না। এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন, কারণ গোটা বিশ্বে ইহুদি এবং নাস্তিকের দল একত্রিত হচ্ছে, উদ্দেশ্য একটাই, মুসলিমকে স্তব্ধ করে দিবে, মুসলমানকে জবাই করবে, মুসলমানের ইমান লুণ্ঠন করবে। এই ইমান যদি রাখতে চাও, এখন আর দলে দলে বিভক্ত নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমের পক্ষে স্লোগান দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দেখেন অনেক রাষ্ট্র ইরানকে সাপোর্ট করতেছে, কিন্তু মুসলমান নামদারি মুনাফেক কিছু ইসলামী বাদশা আছে, এইগুলো আবার তলে তলে ইসরায়েলের ফাঁস আনে। কথা কোন আসেনি? এগুলোই মুনাফেক। এগুলা কি মুনাফেক? এখন কে কোন পার্টি করেন এটা আমি আজকে দেখব না, কে কোন পীরের মুরিদ এটাও আমি দেখব না। আমি জানি আমার আল্লাহ এক। আল্লাহ কয়জন? যেরকম কয়জন? আমরা পূর্বে থেকে দাঁড়ায় সালাম দেই, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দিব। কথা বল না। যদি কারো কাছে ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি বৈশাখ মিলাদ পড়ে আপনি তার মাথায় বাড়ি দিতে পারবেন না। কথা বল না। কেউ যদি না দাঁড়ায় আপনি কি তার মাথায় বাড়ি দিবেন? ইসলাম কি আপনার বাবার? এই কথা বল না। ইসলাম কি আপনার বাবার? এই অধিকার আপনাকে দেয় নাই। আপনার ভালো লাগছে আপনি দাঁড়ান, আপনার ভালো লাগছে আপনি মিলাদুন্নবী পালন করেন। কারো যদি ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয়। কথা বল না। আমরা সবাই মিলেমিশে চলবো। বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা নবীর জন্য যারা দিল বাই এ জগতে কাঁদে না, রোজ মাশরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা। জবান খুলে এতগুলো মানুষ সাহস নেই কেন? জোরে পড়েন মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক আমার নবী নিজের খুচরা মুবারক থেকে
সামনে দিকে কদম মোবারক বাড়াচ্ছে রে বাবা। মনে মনে নিয়ত করলেন আমার ঘরে চলে আগুন জ্বলে না, দেখি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে কিনা। একটু আওয়াজ দিয়ে বলেন ফাতেমার বাড়িতে খাবার আছে না নাই? আমার নবীর দরবারে খবর আসেনি? কথা বলেন আসেনি? এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন ক্ষমতা দিয়েছে, শুধু ফাতেমার বাড়িতে না, মদিনার রওজা মুবারক থেকে রে বাবা খাদরুল হাদিবারের মাহফিলে কারা কোন পদ্ধতিতে কোন নিয়মে বসে আছে, সকল কিছু ক্ষমতার শক্তি আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এ যুবক ভাই, এর জন্য আমার নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ নাই, কেউ নাই। আমি রায়পুরের ডান দিকে তাকালে বাম দিকের খবর জানি না, আমি রায়পুরের সামনে তাকালে পিছনের খবর জানি না, আমি রায়পুরের পরে তাকালে নিচের খবর বলতে পারি না। কিন্তু আমার নবী হায়াতুন নবী, আপনার নবীর ক্ষমতা এত বেশি, আপনাদের নবীর পাওয়ার এত বেশি। এ খাদরেলের মানুষ, তোমাদের তকদির নসিব এত বানো, তোমরা এমন দামি নবীর উম্মত হয়েছ, আমরা এত দামি নবীর উম্মত হয়েছি যেই নবী সামনে তাকাইলে যেমন দেখে রে আব্বা, পিছনে তাকাইলে তেমন দেখে, ডান দিকে যেমন দেখে বাম দিকে তেমন দেখে, সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, উপরে যেমন দেখে নিচেও তেমন দেখে। জানার পরে পরীক্ষার নিয়তে নবী আমার খাতুনে জান্নাতের হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। সাথে আনাস ইবনে মালিক যুবক ছেলে, ছোট্ট মানুষ, নবীজির খাদেম। মাঝে মাঝে আমার নবীজির জুতা মুবারক গুলো আগায় দেয়, মাঝে মাঝে আমার নবীজির ওযু মুবারকের পানি মুবারক আগায় দেয়, মাঝে মাঝে আমার নবীজির মাথা মুবারকের পাগড়ি মুবারক যখন খুলে পাগড়ি মুবারকটা নিয়ে দাঁড়ায় থাকে। এক কথায় আমার নবীর গোলাম, আমার নবীর খাদেম আনাস ইবনে মালিক নবীজির পিছে পিছে হাঁটে। আনাস ইবনে মালিকের আদব কেমন ছিল? আমার নবী যেই জায়গার ভিতরে কদম মোবারক দিত, আনাস ইবনে মালিক সেই জায়গায় কদম মোবারক দিত না, সেই জায়গায় পা দিত না, না জানে বেয়াদবি হয়ে যায়। টাকা দিয়া কই দুনিয়ার মানুষ, আমি নবী জানি রে আমার কলিজার টুকরা ফাতেমার ঘরের ভিতরে খাবার নাই। আমি যেমন উপবাস, আমার ফাতেমা উপবাস। শুধু ফাতেমা উপবাস না, আমার মাওলা হুসাইন উপবাস, আমার মাওলা হাসান উপবাস, মাওলা আলী উপবাস। তারপর আমার নবীজি মুবারকের উপরে জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক বাঁধিয়া আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। দরজায় নক করলেন। ফাতেমা বুঝতে পারছেন এই টাইম তো খাবারের সময়, আমার আব্বা হুজুর মনে হয় আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়েছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই ইমানদার মুসলমান যুবক, নবীজির একটা সুন্নাত তোমাদেরকে শিখিয়ে দেয়া যায়। মেহমান যেই জায়গা থেকে আসুক না কেন, যেখান থেকে মেহমান আসুক না কেন, তোমার দাওয়াতকারী হতে পারে অথবা বিনা দাওয়াতে হতে পারে, যেই কোনো মুহূর্তে যেই কোনো টাইমে তোমার বাড়িতে যদি মেহমানের আগমন হয়, আগে তাকে শরবত দিবা। শরবতের ব্যবস্থা যদি না থাকে, এক গ্লাস পানি টিউবওয়েল থেকে তুমি দিবা। আগে তার জন্য হালকা খাবারের ব্যবস্থা করবা। ঘরের ভিতরে যা আছে সেই খাবার দিয়ে তাকে খাইতে দিবা। এটা আমার নবীর একটা সুন্নাত। আমার নবীর দরবারে কেউ যদি আগমন করতো রে বাবা, আমার নবীজি শরবতের ব্যবস্থা করতেন। আমার নবী সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করতেন। কোন কাজের জন্য আসলে আগে
বলতো বসুন একটু খাবার খান পরে কথা বলবো, এখন কথা না। আপনি কোন জায়গা থেকে এসেছেন, কোত্থেকে এসেছেন জিজ্ঞাসা করতেন পরে। আমার নবী আগে খাবারের ব্যবস্থা করতেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা হায়াতুন নবীকে ভালোবাসবো কি বাসবো না? যদি ভালোবাসি, যে কোনো জায়গা থেকে মেহমান আপনার বাড়িতে শুভাগমন করলে, যদি আপনার ভিতরে নবীর ভালোবাসা থাকে, আপনার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, প্রেম থাকে, তার জন্য আগে খাবারের ব্যবস্থা করবেন। আপনি যা পারেন তা দিয়ে খাবার দিবেন। ডাকা দিয়া কই দুনিয়ার মানুষ, হুজরা মুবারকের বাহির থেকে আমি নবীজির পবিত্র জবান মোবারক দিয়া শান্তির বাণী ফাতেমার কাছে পৌঁছে দিলাম। একটু দেরি হচ্ছে, আমার মন বলে ফাতেমা টেনশনে পড়ে গেছে, ফাতেমা চিন্তায় পড়ে গেছে। ফাতেমা হুজরা মুবারকের ভিতরে উপবাস, ফাতেমার ঘরেও খাবার নাই, আমার নবীর পেট মুবারকেও খাবার নাই। এ বাবা, এ যুবক ছেলেরা কি দিয়া তোমাদেরকে বোঝাই, কেমনে তোমাদেরকে বোঝাই? নবী আমাদেরকে কি শিক্ষা দেয়া গেছে, নবী আমাদেরকে কোন পদ্ধতি শিখায়া গেছে? ইমানদার মুসলমান বাবা গো, হুজরা মুবারকের দরজাটা যখন খুলল, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখি তার আব্বা হুজুরের চেহারা মুবারক একটু শুকনো শুকনো লাগে। খাবার খাইলে দেখবেন চেহারাটা একরকম, খাবার নাই খানা খাইলে দেখবেন চেহারাটা অন্যরকম দেখা যায়। ফাতেমা বুঝতে বাকি নাই, বাবা মনে হয় উপবাস, বাবা মনে হয় অনাহারে আছে। আমার নবীজি উপবাস, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার নবীজি ফাতেমার চেহারার দিকে তাকায়, ফাতেমা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। নবী আমার বুঝতে পারলেন আমি যেমন ক্ষুধার্ত, আমি যেমন তৃষ্ণার্ত, আমি যেমন অনাহারে কষ্ট করতেছি, আমার ফাতেমা অনাহারে কষ্ট করতেছি। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। বাবার মুস্কি হাসি দেখা ফাতেমা চিন্তা করতেছি আমি না জানি কষ্ট পাই, এই জন্য আমার বাবা আমার দেখা মুস্কি হাসি মারছে। ফাতেমা মুস্কি হাসি মারছে, নবী আমার ডাক ডাক কয় ফাতেমা সময় কেমন যাচ্ছে গো মা? আব্বা হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। ঢাকা দিয়া কই মা গো, ও হাজী বাড়ির আব্বা, ও বিজয়নগর খাদরালের যুবক বাবা গো, ও ডালপার যুবক বাবারা, খাবার আছে না নাই এই কথা জিজ্ঞাসা করলেন না, খেয়েছে কিনা খেয়েছে কথা জিজ্ঞাসা করলেন না। নবী আমার ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও আমি জানতে চাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে নাই, কিন্তু আখিরাত শুরু হবে আর কোনদিন শেষ হবে না। তুমি কি সামান্য জিন্দেগির মহব্বত চাও, তুমি কি সামান্য জিন্দেগির বাদশাহী চাও নাকি স্থায়ী জিন্দেগির বাদশাহী চাও? এই ফাতেমা বুঝতে বাকি না, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী আব্বা, আমি ক্ষণস্থায়ী জিন্দেগি চাই না, আমি আখিরাতের বাদশাহী চাই। তখনই আমার নবী ডাক দিয়া কই শুনো হে, তুমি এখন থেকে সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, তুমি সমস্ত নারী সমাজের বাদশা, তুমি আখিরাতে নারীদের বাদশা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদার মুসলমান আব্বাজি, নবীজির পেট মুবারকে খাবার নাই, ফাতেমার ঘরের ভিতরে খাবার নাই। ফাতেমা বুঝতে পারলেন আমার বাবা কেন আমাকে এই কথা বললেন। ফাতেমা খুশি হয়ে গেল, একটা মুস্কি হাসি মায়েরা দিছে। ইমানদার মুসলমান বাবা গো,
ও পাঞ্জাতনের ভক্তরা, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলেরা, ইমাম হাসান হুসাইনের পাগলেরা, ফাতেমার ভক্তরা, তোমরা শোনো। নবী আমার ডাক দেয়, কই মা, আমার মাওলা হাসান কোথায়, আমার মাওলা হোসেন কোথায়, তাদেরকে ডাক দাও। ফাতেমা ডাক দেয়, কই বাবা গো, মাওলা হাসান মাওলা হুসাইন একটু আগে ক্ষুধার্ত অবস্থায় কান্না করতে করতে ঘুমায় গেছে, আপনি যদি বলেন জাগ্রত করতে পারি। নবী আমার চিন্তা করলেন, না না না, এখন যদি আমার মাওলা হাসান